আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা নামাজের মধ্যে আমার কাছে সাহায্য চায়, আমার কাছে সাহায্য চায়। সাহায্যের কোনো ধরন বান্দা উল্লেখ করে না। আল্লাহর কাছে সাহায্য চাইছেন, বলছেন যে আল্লাহ আমার মেয়ের বিয়ে হইতেছে না, বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার গরুটা বাঁচতেছে না, সুস্থ করে দেন। শুধু বলছেন কি ইয়াকা না'বুদু, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, শুধু এইটুকু বলছি। দেখেন আল্লাহ কেমনে সাহায্য করে। আল্লাহ আমাদের অবস্থা দেখে সাহায্য করে। আমরাও মানুষের অবস্থা দেখে সাহায্য করি, আমরাও মানুষের অবস্থা দেখে সাহায্য করি। কেমনে? একটা লোক মনে করেন 10 তলা থেকে পড়ছে। কয় তলা থেকে? 10 তলা থেকে পড়ছে। এখন 10 তলা থেকে পড়ার পরে 7 তলায় এসে একটা রড ধরে ঝুলে আছে, একটা রড ধরে ঝুলে আছে। বা কোনো একটা লোক পাহাড় থেকে পড়ছে, পাহাড় থেকে পড়ার পরে কোনো একটা গাছ ধরে পাহাড়ে ঝুলে আছে। এখন এই লোকটা বলতেছে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আবার রাস্তার পাশে এক লোক এরকম থালা নিয়ে বলতেছে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। দুইজনে কি চাইতেছে ভাই? সাহায্য। সে কি ধরন উল্লেখ করছে কেউ? এটা আমার বিবেকে বুঝতেছে যে প্রথম জন যে ঝুলে আছে পাহাড়ে, তার কোন সাহায্যের দরকার? তার কোন সাহায্যের দরকার? সঙ্গ বা মই যেটাকে বলে, তাকে সেখান থেকে নামাতে হবে। আর রাস্তার পাশে যে থালা নিয়ে সাহায্য চাইতেছে তাকে টাকা দিতে হবে। এখন সাহায্যটা যদি আপনি উল্টা করেন, যে পাহাড়ে ঝুলে আছে তারে 500 টাকার নোট দিলেন, আর যে এরকম থাল নিয়ে আছে তারে মই দিলেন যে সাহায্য চাইতেছে, সাহায্য করছে। সাহায্য কোনো কাজে আসছে? কোনো কাজে আসছে? আল্লাহ বলেন বান্দা যখন দাঁড়ায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের অবস্থা দেখে তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের অবস্থা দেখে আমাদেরকে সাহায্য করেন। এজন্য আল্লাহর সাহায্য পাইতে হবে খালেস ভাবে, আল্লাহর সাহায্য পাইতে হবে খালেস ভাবে। সাবধান, ব্যবসায় বরকত হইতেছে না, এই জন্য একজনের কাছ থেকে পরে আনে আংটি দিলেন। কেউ যদি মনে করে যে আংটি হাতে রাখলে আমার ব্যবসায় বরকত হবে, তাহলে কিন্তু সাবধান, তার ঈমান থাকবে না। হাতের মধ্যে লাল সুতে বাঁধা ব্যবসায়ী বরকত চাইলেন, সাবধান, এটা কিন্তু হবে না। এজন্য ঈমান বাঁচানো অত্যন্ত জরুরি ভাই। ঈমান আর আকীদার বিষয় অত্যন্ত। আকীদা যদি ঠিক না থাকে তাহলে আপনার আমল কাজে লাগবে না। যেমন 1 লেখার পরে 0 বাড়াইলে দাম বাড়ে, 100 হয়, 200 হয়, 300 হয়, এরকম। আর যদি 1 মুছে দিয়ে শুধু 0 বানান তাহলে আর দাম থাকে না। এজন্য ঈমান হলো ভিত্তি, ঈমান হলো ভিত্তি। ঈমান যদি মজবুত থাকে তাহলে অন্য আমল করলে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে।